নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করেছি আমার ঈশ্বরকে দেখিয়ে। সেটা দেখাতেই হতো কারণ আমার ছেলের জন্মদিনের ব্লগ এটা। তো যাই হোক, এই দিনে আমার আত্মীয়স্বজন সবাই তো এসেইছে। আর এই মুহূর্তে যে ভিডিওখানে আপনারা দেখছেন সেটা হচ্ছে আমার বোনের বর ১ম বার এলো। কিন্তু আমার বোনের যেহেতু ছোট্ট একটা বেবি হয়েছে সেজন্য ও আসতে পারেনি। তাই একাই ওর হাসব্যান্ডকে আমাদেরকে বরণ করতে হলো এই আরকি। তো এই ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে ওকে আমার শাশুড়ি মা দিলেন। এইসব একটু আনন্দ আর মজা, একটু আশীর্বাদ এই আরকি। এই সবগুলোই আমার চ্যানেলে থেকে যাবে। কোনো একটা সময় হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দেখব, আনন্দ পাবো, মজা পাবো। ঠিক যতটাই মজা আনন্দে ছিলাম ঠিক ততটাই হয়তো বছরখানেক পরে যখন আবার এই ব্লগগুলো দেখব পাবো। আর এটা হচ্ছে আমার দিদা। আর এই হচ্ছে আমার দিদার নাতজামাই, নাতি, নাতনি, পুতি, মানে নাতনির পুতিও আমার দিদা দেখে নিয়েছে, মানে আমার ছেলেমেয়ে। তো সবাই মিলেমিশে আছে। আর এই হচ্ছে আমাদের জামাই, যার ব্লগে তো আপনারা দেখেইছেন, এবং ওর সাথে আমি আমার পরিবারের সকলকে আলাপ করিয়ে দিচ্ছি আরকি। তো এই সময়টাতে খুবই আনন্দের মুহূর্ত। কারণ আমার ভাই-বোনেরা বড়ই ব্যস্ত। মানে সত্যি কথা বলতে যে যার কাজে ব্যস্ত। খুব একটা বেশি দেখা সাক্ষাৎ আমাদের হয় না। ওই আরকি আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি কবে একটা কিছু হবে আর সবাই মিলে আমরা এক জায়গাতে হব। এই আরকি। তবে আমার দিদার কথা বলি বন্ধুরা, আমার দিদার অনেকখানি বয়স হয়েছে। এই বয়সে হচ্ছে আমার দিদা এত গরমের মধ্যে এত কষ্ট করে এসেছে, আমি আর কি বলবো? আমার কিছু বলার নেই। এতে আমি অনেকটাই ধন্য যাকে বলে। কারণ মানে এই বয়সে এতখানি জার্নি, আমার দিদার মনে আনন্দ না থাকলে এটা কিন্তু কখনোই হতো না, কখনোই হতো না। আজ আমি একটা কথা বলতেই পারি, এই যে আমার মধ্যেও কিন্তু শুধু আমার মধ্যে কেন, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে না, আমরা আজ গরম, কাল শীত, আজ বর্ষা অনেক কিছু ভাবি কোথাও যেতে গেলে। কিন্তু এনারা কিন্তু ভাবেন না। যাই হোক, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ। আর আরেক ভাইয়ের বউকে আপনারা এক্ষুনি দেখবেন। এক্ষুনি ওরা ঢুকবে আরকি। তো যাই হোক, এখন সবাই মিলে এসে গেছে। আমার মামিও, ছোট মামি, বড় মামি সবাই এসেছে। আমার পরিবারের সবাই এসেছে বন্ধুরা। কেউ বাদ যায়নি। এবং এটা দেখে বুঝতেই পারছেন এত গরমে এত কষ্ট করে যে সবাই এসেছে আমার বাচ্চাকে আশীর্বাদ করতে, আমাকে ভালোবেসে, আমার পরিবারকে ভালোবেসে, আমার ছেলেমেয়েকে ভালোবেসে। এটা আর কি বলবো? মানে আমি অনেকখানি, মানে আমার বলার ভাষা নেই। কারণ যা গরম পড়েছিল ওইদিন। যাই হোক বন্ধুরা, হাসি আনন্দে কেটে গেছে দিনটা। এখন শুধু এই ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে কতখানি আনন্দে কেটেছে। তো যাই হোক, কি আর বলি বলুন? এইভাবেই যেন দিনগুলো ফিরে ফিরে আসে। আর আমরা সবাই যেন প্রত্যেকের সঙ্গে এইভাবেই মিলেমিশে দেখা করতে পারি। আর আমার ছোট মামি মানে কিছু উপহার এনেছে আমার মেয়ের জন্য। আমার ছেলের জন্য তো আছেই। আমার মেয়ের জন্য উপহার বিবাহবার্ষিকী ছিল, তো সেইজন্য ছোট মামি ২ টো পারফিউম, একটা আমার জন্য এবং আমার হাসব্যান্ডের জন্য নিয়ে এসছে। আর আমার জন্য ২ টো চুড়িও এনেছে। মানে খুবই সুন্দর। এইগুলোই আনন্দ বন্ধুরা। এগুলোই চিরকাল থেকে যাবে। আমার ব্লগের মাধ্যমে থেকে যাবে, আমার ভিডিওর মাধ্যমে থেকে যাবে, আমার চ্যানেলে থেকে যাবে। কোনো একটা সময় ওরাও হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দেখবে যে হ্যাঁ, গেছিলাম, আনন্দ হয়েছিল। আর এই হচ্ছে আমার আরেক ভাইয়ের বউ। একে তো আপনারা সবাই দেখেছেন বিয়েতে, বিয়ের ব্লগও আছে। ও ১ম বার এলো আমার বাড়িতে আরকি। তো আমার শাশুড়ি মা ওকেও মিষ্টি খাইয়ে বরণ করছে। তো এই ১ম বার এলো আমাদের বাড়িতে, এবং এই আনন্দ অনুষ্ঠানে যে এত গরমের মধ্যে প্রত্যেকে এসেছে এটাই আমার কাছে অনেক আনন্দের। অনেক, অনেক ভালোবাসার এবং অনেক তৃপ্তির বলতে পারেন। Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday, my friend. এইবার হচ্ছে আমার ছেলেকে একটু আশীর্বাদ করার পালা।
তো জন্মদিনে যেহেতু ৫ রকমের ভাজা, পায়েস সামনে দিতে হয়, তো সেটাই ছোট্ট করে একটুখানি করা হয়েছিল। আমার বাবা আমার ছেলের জন্য যে রুপোর থালা, বাটি, গ্লাস এগুলো করে গেছে তারই মধ্যে করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার ছেলে তো এত কিছু, ওর তো ভালো লাগছে না। তবে এই ক্ষেত্রে বন্ধুরা আমি একটা কথা বলতে পারি, আমার মেয়ের বেলায় কিন্তু ও এত কান্নাকাটি করেনি। এ একেবারে বাপরে বাপ! মানে ওকে কিভাবে করে রাখবো এটাই একটা বড় চিন্তা হয়েছিল আমার। তো যাই হোক আমি তো একেবারে সুন্দর করে সেজেগুজে বসেছি এবং আমাকে সাজিয়ে দিয়েছে আমার বোন। তো যাই হোক মানে একে তো গরম ছিল বুঝতেই পারছি একটা বাচ্চার উপরে ভীষণভাবে একটা ধকল যায়। কিন্তু তবুও আর কি করতে তো হবেই বলুন। একটা আনন্দ, একটা মজা, সকলেরই একটা আশীর্বাদ সমস্ত কিছুই তো দরকার, তাই না? তো সেই জন্যেই যাই হোক এই আ এই সময়টাতে আমার ছেলে খুবই কান্নাকাটি করছে। কিন্তু কিচ্ছু করার নেই। একটুখানি তো ধৈর্য ধরতেই হবে। এই তো একটাই দিন। তারপরে তো আবার যেমনকার নিয়ম সেরকম নিয়মেই চলবে। তো যাই হোক আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন। তারপরে আমার ২ ননদ, আমার ছোট মাসি শাশুড়ি মানে ওই সময়টাতে যারা ছিল তারা প্রত্যেকেই আশীর্বাদ করেছে এবং তারপরেই আমরা মেইন যেখানে অনুষ্ঠানটা হয়েছিল আমরা সেইখানে গিয়েছিলাম। আর বন্ধুরা ভয়েস ওভার এই মুহূর্তে আর দিচ্ছি না। এবার আপনারা ব্লগটা দেখুন।
পরে, এগুলো তো আগে স্মৃতি। হ্যাঁ, মামা ভালো পোজ দিয়েছে ক্যামেরাতে, এই জন্য আমার ছোট মামাকে খুব ভালো লাগে। হ্যাঁ, বাহ, হ্যাঁ এই তোরা স্টলে চলে যা, মানে হ্যাঁ অবশ্যই, বাহ। হ্যাঁ আমরা করে দেবো। আমি অফ করে আসছি। সন্তু, আরে ওটা তো আগে নেবো। তোমার ছেলেকে ও আজকে হেভি মাঞ্জা মেরেছে কিন্তু। মাসি এখনো লজ্জাই পায় বাবারি। হ্যাঁ সত্যি এগুলোই থাকবে, এগুলোই থাকবে। শোনো এইগুলো আরে বড় মামার এই আংটিটা কি পরানো যাবে কোনোভাবে? পড়ে গেলে মুশকিল না, পড়ে গেলে মুশকিল আছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এতে একটু ভাই বোন একটু একটু ভালোবাসা। ও আচ্ছা, হ্যাঁ এত ভালোবাসা।